এই লড়াইয়ে সবাই ছিল, এটা ভুলে যাবেন না। এই লড়াই কোনো দলের না, এই লড়াই কোনো বিশেষ মতের না, এই লড়াই বিশেষ কোনো ধর্মের বা জাতি বা বর্ণের মানুষের না। এই লড়াই আমরা সবাই ছিলাম। আজকে হঠাৎ করে আমরা মনে করছি কেউ কেউ যে আমরা ছিলাম মূল স্টেক হোল্ডার, অন্যরা নাই। আপনি এটা বলতে পারেন যে রাজনৈতিক সংগঠন নেতৃত্ব ছিল না, কিন্তু আন্দোলনের বক্তব্য, আন্দোলনের চরিত্র সমস্ত কিছু রাজনীতি। সুতরাং রাজনীতির বিরুদ্ধে আমরা না, কিন্তু অবশ্যই রাজনীতির নামে যে অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ, দখলদারিত্ব, সেটার বিরুদ্ধে আমরা, এবং আমাদের আজকের কথা কিন্তু সেটা নেই। আমরা আজকে ওই একই এবং দেখেন, আমরা তো খুবই আশান্বিত হয়েছি যখন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ইনক্লুসিভ সমাজ কথাটা বারবার এসেছে। আমরা কিন্তু খুবই আশাবাদী হয়েছি, তাই না? ইনক্লুসিভ সমাজ অর্থ কি? অর্থ একটাই, যে দেশটা সবার, দেশটা সবার। এটা এখানে এত ভাগ মুসলমান আছে বলে এই দেশটা অমুসলিমের না, তা তো না। এই দেশের দণ্ডমূল্যের কর্তা হিসেবে পুরুষেরা অনেক জায়গায় বসে আছেন বলে এই দেশ নারীর কিংবা নন বাইনারির না, তা তো না, তাই না? এই দেশ বাঙালি সংখ্যাগরিষ্ঠ বলে এই দেশ আদিবাসী না, তা তো না। তো ঠিক তেমনি গণতন্ত্র তো আমাদেরকে এটাই শেখায় যে আমি যার কথা পছন্দ করি না, যার কথা আমার বিরোধী, এমনকি তাকে কথা বলতে দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবো। এই এত রক্তপাত হলো, হ্যাঁ, এত রক্তপাত, এত কিছু হলো, এত বড় জগদ্দল পাথর আমরা আমাদের জাতির মাথা থেকে, দেশের মাথা থেকে, ঘাড়ের থেকে নামালাম। তারপরে যদি আমরা একই রকমের অসহিষ্ণু, একই রকমের ঘৃণা বিদ্বেষ করানোর জায়গায় চলে যাই, তাহলে কেমন যাবে? আমরা এই কমিটি থেকে অমুককে সরাতে হবে, এই পদে অমুককে ডিজি বসানো হলো কারণ তাকে সরাই দিতে হবে, এগুলো কি ধরনের কথা? সরকারকে আপনারা সময় দিন, কাজ করতে দিন, এবং সরকারও সেটা রেখে এই কথাগুলো যারা যারা বলছে, সরকার যদি এগুলোকে ডিসরিগার্ড করে, উপেক্ষা করে, হ্যাঁ একটা লেভেল পর্যন্ত এগুলোকে উপেক্ষা করা যায়, কিন্তু যখন এটা রীতিমতো এখন আমাদের কনসার্নিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে কোনো একটা পদক্ষেপ নিতে গেলেই মনে হচ্ছে কেউ না কেউ এসে বলবে না এটা এরকম এরকম হচ্ছে না, এরকম ভাবে না হলে এরকম ভাবে, এটা তো এরকম না। তাহলে এখন যত রকমের মত পথের মানুষ আছে, যেখান থেকে সমাজের যেই কর্নার থেকে অসহিষ্ণু কথাবার্তা হচ্ছে, তার সাথে সরকারকে আলাপ আলোচনার প্রয়োজন হলে আলাপ আলোচনা, ডায়ালগের প্রয়োজন হলে ডায়ালগ, শক্ত হাতে দমন করতে হলে শক্ত হাতে দমন করা, আইন প্রয়োগ করতে হলে আইন প্রয়োগ করা, যেভাবে করতে হোক সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে ইনক্লুসিভিটির কথা আমরা দাবি করি, সেই ইনক্লুসিভ সমাজের জন্য আমরা কাজ করছি, সেটা জনমানুষের প্রতিফলিত হতে হবে, জনমানুষের আস্থার মধ্যে তো এটা আসতে হবে। আমরা শুনছি সুন্দর সুন্দর কথা, কিন্তু আমরা যদি তার প্রতিফলন না দেখতে পাই তাহলে কি হবে? আমাদের কনসার্নটা হচ্ছে সেইটা, এই জায়গা থেকে আমরা বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ।